হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা ঠিক আছে, মানে 2 মে 2024 ত্রিপুরার সকল কম্পিটিটিভ এক্সাম এসপিরেন্টসদের জন্য স্মরণীয় দিন হয়ে থাকবে। কেন স্মরণীয়? কারণ এমন এমন দুটো নিউজ এসছে রিগার্ডিং টু রিক্রুটমেন্ট এক্সামস যে আমি পার্সোনালি বা আমাদের টিমের সবাই পার্সোনালি খুব মর্মাহত হয়েছি। ঠিক আছে, প্রথম হচ্ছে আজকে সকালে উঠেই শুনেছি আমরা যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা অ্যাটেন্ড করতে যাওয়া অনেক বেশ কিছু ছাত্রছাত্রীরা যারা একটা বাসে যেই মানে বাসটা যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল ত্রিপুরা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে, ওই বাসটা আসামের একটা জায়গাতে অ্যাক্সিডেন্টের কবলে কিন্তু পড়ে যায়। ঠিক আছে, ওটা মানে মানে ড্রাঙ্ক ড্রাইভিং এর কেস ছিল ওটা। ঠিক আছে, মানে ওটা অ্যাক্সিডেন্ট বলতে দা ড্রাইভার ইজ অ্যাবসকন্ডিং অ্যাকচুয়ালি নাও। ঠিক আছে, সো ওটা শুনে বা পিকচার্স গুলো দেখে আমরা সত্যি আমাদের খুব মন খারাপ ছিল সারাদিন। আমরা কিন্তু টেলিগ্রামে, আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা শেয়ারও করেছি। ঠিক আছে, প্রচুর স্টুডেন্টস এখানে কোঅপারেটিভ ব্যাংকের যারা ট্রেন দিয়েও যাচ্ছিল, স্পেশাল ট্রেনও এখন আটকে আছে। ঠিক আছে, বিভিন্ন স্টেশনে আটকে আছে। কিছু কিছু ট্রেন আছে যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ওইগুলো ধর্মনগর থেকে ধরো 2-3 ঘন্টা আগে ছেড়েছে। ঠিক আছে, আবার বেশ কিছু স্পেশাল ট্রেন ওইগুলো ত্রিপুরা বা আসামের বেশ কিছু স্টেশনে কিন্তু আটকে আছে। হচ্ছে কেন? কারণ আসামে ভয়াবহ বন্যা বা ফ্লাড কিন্তু হয়েছে ডিউ টু হেভি রেইনস। ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি কিন্তু আগের থেকেই কিন্তু ওয়েদার ফরকাস্ট ছিল যে এখানে এমন বন্যা হতে পারে। আর এটা কিন্তু তোমাদের এটা কমন একটা সেন্স যে এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা ত্রিপুরার আসামের বর্ডারটা বা আসামের রোড যেগুলো নাকি প্রায়ই এমন ফ্লাড বা এমন কোনো ডিজাস্টার হলে কিন্তু রোডগুলো কিন্তু হয়ে যায়, মানে ব্রোকেন হয়ে যায় বা ড্যামেজড হয়ে যায় বা অ্যাক্সেস করা যায় না রোডগুলো কার। ঠিক আছে, সো তার জন্য আমরা এটাই বলবো যে এত কিছু জানা সত্ত্বেও কেন কোঅপারেটিভ ব্যাংক সব কিছু বিবেচনা করেই পরীক্ষার ডেটটা রাখলো না? কেন এমনই দিনে রাখলো যে স্টুডেন্টসরা গিয়ে কিছু কিছু ট্রেনে আটকে আছে? আবার আজকে সকাল 7টার ট্রেনটাও ক্যান্সেল হয়েছে, যেটা গুয়াহাটি যাওয়ার কথা ছিল। হঠাৎ করে গতকালকে নোটিশ পেয়েছে ক্যান্ডিডেটসরা, পেয়ে সবাই তো ভয়ে, কেউ স্টুডেন্টস এমনও আছে 4-5 হাজার টাকা দিয়ে গুয়াহাটির টিকিট কেটে গেছে। সো সবার কাছে কি 10,000 টাকা হয়? মানে আহ, হঠাৎ করে কি সবার কাছে 10,000 টাকা বের করে দেওয়া যায়? এটা তো একটা মানে ফিনান্সিয়াল এবিলিটির একটা ব্যাপার চলে আসছে এখানে। সো আশা করি এখানে এই কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাটা নিয়ে যাই হলো, ঠিক আছে, মেবি পরীক্ষাটা আগামীকাল থেকে শুরুও হবে, কারণ এখন পর্যন্ত অথরিটি থেকে কোনো আপডেট নেই। আর হ্যাঁ, প্রচুর ক্যান্ডিডেটস অলরেডি গুয়াহাটি, তেজপুর, ডিব্রুগড় বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে বা অলমোস্ট দে আর অন দ্য ওয়ে। গুয়াহাটি পৌঁছে গেছে প্রচুর ক্যান্ডিডেটস, এটা আমরা জানতে পেরেছি। দুপুর থেকে কিন্তু গুয়াহাটি অনেকেই কিন্তু পৌঁছে গেছে। আর ফ্লাইটের টিকিট, এখন ফ্লাইটের টিকিট 6 থেকে 7 হাজার টাকা শুধু আগরতলা গুয়াহাটি, যেটা নর্মালি থাকে 1700-1800। ঠিক আছে, কারণ রোড কমপ্লিটলি ব্লকড। ঠিক আছে, আর তোমাদের ট্রেনও বেশ কিছু ক্যান্সেল হয়েছে, অনলি ওয়েজ বাই ফ্লাইট। সো এত কিছু ভেজাল করে একটা পরীক্ষা দিতে যদি একটা স্টুডেন্ট যায়, ওর কি পরীক্ষাটা ভালো হবে? তো আমাদের ফিল হয় যে কোঅপারেটিভ ব্যাংকের যেটা ওনারা একটা মানে কি বলবো, একটা এক্সাম্পল সেট করে গেছেন যে ত্রিপুরার একটা পরীক্ষা, ত্রিপুরাতেই পোস্টিং, ত্রিপুরার বাইরে কোনোদিন পোস্টিং হবে না। যদি তোমাদের এটা যদি কোনো এসবিআই বা এসএসসি হতো, যেটা অল ইন্ডিয়া লেভেল একটা বডি, তখন এটা মানা যেত। ওনারা একটা এক্সাম্পল সেট করেছেন যে ত্রিপুরারই পরীক্ষা, ত্রিপুরাতেই তোমাদের শুধুমাত্র পিআরটিসি ম্যান্ডেটরি ছিল, মানে ত্রিপুরা স্টুডেন্টসরাই দিয়েছেন। তারপর গিয়ে এত এত দূরে এক্সাম দিতে হচ্ছে। মেবি হয়তো ওনারা যদি এক্সামটা না ফেলতেন, ত্রিপুরা স্টুডেন্টসরা হয়তো এত দূরে যেতে হতো না ওনাদের। আর ওনাদের কাছে আরেকটাও রাস্তা ছিল যে এসএসসি বা ব্যাংক যেমন করে যে মাল্টিপল শিফটসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য ধরো 7 দিন লাগলো বিভিন্ন শিফটে, তারপর স্কোর নর্মালাইজেশন করে নিলেই তো হতো, আগরতলার মধ্যেই সবার পরীক্ষা শেষ হয়ে যেত। ঠিক আছে, হাউএভার, সো এখন কিছু করার নেই, এটার পুরো পরীক্ষাটাই মানে অনেক কষ্ট করে ছাত্রছাত্রীরা দিচ্ছে। আশা করি কোঅপারেটিভ ব্যাংক এই দিকটা একটু দেখবে। ঠিক আছে, এই দিকটা দেখবে, কারণ স্টুডেন্টসদের অনেক কষ্ট হচ্ছে ওখানে পৌঁছাতে। আর আরেকটা কথা হচ্ছে, আজকের দিনের আরেকটা জিনিস হচ্ছে, আগামীকালকে একটা পরীক্ষা ছিল, আজকে বিকেলে হঠাৎ নোটিশ এসছে যে একটা কোর্টের অর্ডারে যে পরীক্ষাটা হয়ে গেছে পোস্টপোন। এখন এই পরীক্ষাটা যাওয়ার জন্য অনেকেই আগরতলা এসে
মানে অলরেডি সকাল থেকে কিন্তু আগরতলায় মানে এসে পড়েছিল, সো ওদের জন্য আবার ওরা এখন বাড়িতে ফিরে গেছে। সো ওভারঅল দুটো ইনসিডেন্ট মিলে, বিগ ইনসিডেন্ট মিলে আজকে দিনটা ত্রিপুরার সকল এক্সপিরিয়েন্সের জন্য হয়ে থাকবে মেমোরেবল, ঠিক আছে, মেমোরেবল হয়ে থাকবে ইন দ্য নেগেটিভ সেন্স। তো চলো আমরা এই দুটো জিনিস দেখবো, যে কোন পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে আর কেন হয়েছে, আর কবে নাগাদ এই পরীক্ষার ডেটটা আবার দিতে পারে, আর ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার কি আপডেট আছে, কেমন সংখ্যক স্টুডেন্টস পৌঁছেছে পরীক্ষা দিতে, কিছু স্টুডেন্টস ট্রেনে আটকে আছে, ত্রিপুরার বিভিন্ন জায়গায় আটকেও আছে, এমন আছে স্পেশাল ট্রেন যেটা অ্যারেঞ্জ করেছিল ওটাও আটকে আছে, ঠিক আছে। আর একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, ঠিক আছে, ওটার ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, সত্যি খুব খারাপ লাগছে আমাদের, ঠিক আছে, সকাল থেকে সত্যি খুব খারাপ লাগছে। আমরা টেলিগ্রামে সমস্ত আপডেট দিয়েছিলাম, হাউএভার এটাতে এখন কিছু করার নেই, ঠিক আছে, এখন কিছু করার নেই। সো খুবই আনফরচুনেট ইনসিডেন্ট এটা। সো মানে এই ইনসিডেন্টটা না হলেই হয়তো ভালো হতো, ঠিক আছে, ইনসিডেন্টটা না হলেই ভালো হতো, মানে কারোর এমন ক্ষতি যদি না হতো হয়তো আমাদেরও খুব ভালো লাগতো, মানে অ্যাটলিস্ট পরীক্ষা কেউ দেখ আর না দেখ, এই এত বড় ক্ষতি যাতে কারোর যাতে না হয় এটা আমরা ভগবানের কাছে প্রে করি, ঠিক আছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা দিতে যে মানে তোমরা যাবে না এটা অন্য ব্যাপার, দ্যাট ইজ ডিফারেন্ট, তোমাদের পার্সোনাল ইচ্ছা, কিন্তু দিতে গিয়ে এত কষ্টতে পড়া, কিন্তু তোমরা এমন নিউজ শুনলে কিন্তু আমাদের সত্যি কিন্তু মনটা ভেঙে যায়, ঠিক আছে। সো তোমরা সবাই সুস্থ থাকবে, সবচেয়ে প্রথম কিন্তু সুস্থ থাকা, ঠিক আছে। আচ্ছা চলো গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই দুটো ইম্পর্টেন্ট ইনসিডেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবে। সবাই যারা এই দুটো পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম জিততে ত্রিপুরা, সবাই যাতে দুটো পরীক্ষা রিলেটেড আপডেট সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে নিতে পারে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, সবাই যাতে ত্রিপুরা প্রত্যেকটা কর্নারে সমস্ত স্টুডেন্ট যাতে আপডেটগুলো যাতে জেনে নিতে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরা সরকারি চাকরি খুঁজছো বা বিভিন্ন জবের ইনফরমেশন লাগবে, তোমাদের চাকরির প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরির ইনফরমেশন লাগবে টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট, বা তোমরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ ওইগুলোর ক্লাসেস প্লাস কারেন্ট অ্যাফেয়ার, জিকে সমস্ত কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা যদি ইচ্ছে করে ওই গ্রুপসগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা রেগুলার আপডেট জেনারেলি আমরা সবসময় শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা শুরু করার আগে তোমাদের একটু সময় নেব, আমরা একটা ছোট্ট আপডেট তোমাদের জানানোর আছে। টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটির পরীক্ষাগুলো, ত্রিপুরার পরীক্ষাগুলো, আগরতলার যেই অ্যানুয়াল পরীক্ষা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, টিটিএডিসি যেটার পরীক্ষা 9th জুন, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি প্রিন্সিপাল অফিসার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যদি লাস্ট মিনিট সাজেশন চাই ওগুলো, তারপর তোমাদের যেমন এসএসসি রেলওয়ে সহ ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভারের, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভারের সমস্ত কিছুর ফুল সিলেবাস টপিক ওয়াইজ, সিলেবাস ওয়াইজ নোটস একদম ডেসক্রিপটিভ ওয়েতে, ডিটেইল ওয়েতে আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপর দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই দেখো, এই সেই নোটিশটা, এটা আশা করি তোমরা সবাই জানো। খুবই একটা আনফরচুনেট ইনসিডেন্ট। এখানে কি হয়েছে যে আগামী কালকে ছিল ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিপ্লোমা প্লাস ডিগ্রি ক্যান্ডিডেটদের মেন্স পরীক্ষা, ঠিক আছে, মেন্স পরীক্ষা ছিল। এটা সেই পরীক্ষা যেটার প্রিলিমস কিন্তু সবাই বলছিল টাফ হয়েছে, ঠিক আছে। সো এটার আনসার কি যেগুলো পাবলিশ হয়েছে, যেটার ভিত্তিতে, যে আনসার কির ভিত্তিতে ওনারা রেজাল্টটা পাবলিশ করেছিলেন প্রিলিমসে, ওটার উপর কিন্তু অনেকেরই কিন্তু মানে আপত্তি ছিল, ঠিক আছে। সো এখানে ওটার মানে ওটা দিস ওয়াজ অলসো ওয়ান অফ দ্য রিজন, ঠিক আছে, এটাও ওয়ান অফ দ্য রিজন ছিল। সো এখানে আজকে অন 2nd May 2024 অনারেবল ত্রিপুরা হাইকোর্ট থেকে কিন্তু একটা রায় দিয়েছে, এই এক্সাম প্রসেসটাকে ইমিডিয়েটলি স্থগিত করে, হল্ট করে, ঠিক আছে, স্টে করে, যাতে প্রিলিমসের রেজাল্টটা যাতে আবার স্ক্রুটিনি করে, ঠিক আছে, স্ক্রুটিনি করে যা গ্রেস মার্কের ইস্যু আছে ওইগুলো দিয়ে নতুন লিস্ট করে, নতুন লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তোমাদের আপলোড করা, আবার রিভাইজড লিস্ট অফ প্রিলিমস মোস্ট প্রবাবলি, ঠিক আছে। এটার যে কেসের কপিটা, অর্ডার কপিটা আমাদের কাছে এখন আসেনি, যখন আসবে আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে। সো অ্যাজ অফ নাও তোমাদেরকে এই লেটেস্ট নোটিফিকেশনটা আমরা জানাতে এসেছি। নোটিফিকেশন ফ্রম দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা, রেফারেন্স কমিশনস অ্যাডভার্টাইজমেন্ট নং 09/2023 ডেটেড 18/7/2023 and notification dated 19th January 2024. It is for information of all concerned that in pursuance of the writ petition WP
WPC নং 164/2024 and WPC নং 166/2024 and hearing at the High Court of Tripura on 2nd May 2024. The main exam for recruitment to the post of junior engineer TES grade 5A and TES grade 5B তিনটেই civil electrical mechanical under the Department of Public Works Government of Tripura scheduled to be held on and from 3rd May 2024 has been deferred until further notice. ঠিক আছে, যতটুকু আমাদের মানে আমাদের কাছে খবর যে প্রিলিমস এর আরেকটা লিস্ট বেরোবে, গ্রেস মার্ক কিছু অ্যাড হবে, আবার কিছু সাবট্রাক্ট হবে, ওটা এখনো ক্লিয়ার না, ওটা আমার আরেকটু টাইম দাও আমাদেরকে, আমরা জেনে তোমাদের বলে দেবো যারাই তোমরা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এক্সপিরিয়েন্স আছো। এটা খুবই আনফরচুনেট ইনসিডেন্ট যে পরীক্ষার জাস্ট কিছু ঘন্টা আগে, কিছু ঘন্টাই বলবো 15 to 20 আওয়ার্স আগে একটা নোটিশ আসলো যে পরীক্ষা হবে না। এর উপরে আরেকটা কোঅপারেটিভ ব্যাংকের নোটিশ, আর মানে কোঅপারেটিভ ব্যাংকের একটা আপডেট এলো যে স্টুডেন্টসরা বিপাকে পড়ে পরীক্ষা দিতে যেতে পারছে না। সো ওভারঅল কিন্তু 2nd May 2024 নট অনলি ফর ইউ, আমাদের জন্য কিন্তু একটা অনেকটাই দুঃখজনক একটা মানে তোমরা কি বলতে পারো একটা দিন। ঠিক আছে, আমরা মানে সত্যি আমাদের সারাদিনই আজকে মন খারাপ ছিল, কারণ এই দুটো ইনসিডেন্ট, কারণ তোমরা কিন্তু অনেক আশা নিয়ে পরীক্ষাগুলো দাও, ঠিক আছে, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, আর এই কোঅপারেটিভ ব্যাংকের রিক্রুটমেন্ট 5 বছর পর বেরিয়েছে, তারপরও যদি স্টুডেন্টসদের এত প্রবলেম হয় একটা পরীক্ষা দিতে যেতে, তাহলে তো সত্যি সবারই খারাপ লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন টিএস বা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিলিমস পরীক্ষাটা তোমাদের এটা যতটুকু মানে আমাদের ধারণা, যেটা একটা ফ্রেশ রেজাল্ট বেরোবে প্রিলিমসের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের। ঠিক আছে, আপাতত এটার উপরে স্টে অর্ডার আছে, তার জন্য কিন্তু আগামীকালকে মেইনস পরীক্ষাটা হচ্ছে না। তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ সবার মাঝে খবরটা ছড়িয়ে দিও, যাদেরই আগামীকালকে মেইনস পরীক্ষা ছিল, যে আগামীকালকে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস পরীক্ষা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এখানে গ্রেস মার্ক কিছু অ্যাডও হতে পারে, সাবট্রাক্টও হতে পারে, একটা নতুন কাট অফ হতে পারে প্রিলিমসের জন্য, আর নিউ লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটসও বেরোতে পারে। ঠিক আছে, এটা টাইম উইল স্পিক। আমরা একদম এগুলো কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলছি না, আমরা জাস্ট ধারণা করছি যে এগুলোই হয়তো ইস্যুগুলো। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখন অর্ডার কপিটা আমরা পাবো তখন ইস্যুগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। অ্যাজ অফ নাও তোমাদেরকে আমরা এই আর্জেন্ট নোটিশটা জানিয়ে দিলাম, আর তোমরা যারা টিএস ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। এখন তোমরা টাইম পেয়ে গেলে রিভিশন দেওয়ার। ঠিক আছে, ইটস এ গোল্ডেন পিরিয়ড, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। প্রিপারেশনটা যেভাবে চলছিল ওইভাবে চলতে দাও, দেখবে কোয়ালিফাই তো করবেই যখন পরে পরীক্ষাটা হবে। পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়নি, টিএস কিন্তু ক্যান্সেল হয়নি, জাস্ট মেইনস এক্সামটা পোস্টপোন হয়েছে। ঠিক আছে, সবকিছু আবার ফ্রেশ ভাবে হয়তো বেরোবে, এখানে মেইনসের এডমিট কার্ড, প্রিলিমসের লিস্ট, দেখা যাক, দ্য টাইম উইল স্পিক। সো লেট আস লিভ দ্য রেস্ট উইথ টাইম। ঠিক আছে, টাইম আমাদের বলবে যে কি মানে কেন এটা এমন হলো, তো যখন বলবে আমরা তোমাদের জানিয়ে দেবো। অ্যাজ অফ নাও তোমরা পড়াশোনাটা কন্টিনিউ রাখো, আর টিএস এর মেইনস পরীক্ষা আগামীকালকে হচ্ছে না, এটাই হচ্ছে আর্জেন্ট ও ইমার্জেন্সি আপডেট। কেউ কিন্তু কালকে যেও না তোমরা পরীক্ষা দিয়ে, তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস, আত্মীয় স্বজন সবার মাঝে এই নিউজটা শেয়ার করে দাও, যদি কেউ এক্সপিরিয়েন্স থাকে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস এক্সামের আগামীকালকে, মানে অন 3rd May 2024। ঠিক আছে, আচ্ছা, এইবার জেনে নাও ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের 156টা পোস্টের 156টা পোস্টের যে রিক্রুটমেন্টের পরীক্ষা। ঠিক আছে, এখানে আজকে সকালে খুবই দুঃখজনক একটা ঘটনা হয়েছে যে ওয়ান বাস ক্যারিং স্টুডেন্টস অফ ত্রিপুরা ফর দ্য কোঅপারেটিভ ব্যাংক এক্সাম মেট উইথ এন অ্যাক্সিডেন্ট এট ডিমা হাসাও। ঠিক আছে, আনফরচুনেটলি অ্যাজ অফ নাও one has been dead and many are seriously injured। যে সমস্ত স্টুডেন্টসরা বা ছাত্রছাত্রীরা ছিল ওনাদেরকে কিন্তু শিলচর হসপিটালে কিন্তু বেটার ট্রিটমেন্টের জন্য কিন্তু রেফার করা হয়েছে। স্পেশাল ট্রেন যেটা চালু করা হয়েছিল বাই দ্য ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের, মানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রিকোয়েস্টে ফ্রম দ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ওটাও কিন্তু ফ্লাডে, মানে আসামে ফ্লাড হচ্ছে, ওটার কারণে কিন্তু স্টাক হয়ে আছে, যার কারণে কিন্তু ডিলে হচ্ছে, ওখানে ডিলে ভাবে পৌঁছান। দেখো, একটা মেন্টালিটির তো ব্যাপার আছে, এত কিছু ঝামেলা সহ্য করে, মানে এমন এমন জায়গায় ট্রেন দাঁড়িয়ে আছে যেখানে নেটওয়ার্কও নেই। ঠিক আছে, নেটওয়ার্কও নেই, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও 3-4 ঘন্টা দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো এইরকম একটা সিচুয়েশনে ট্রেনের মধ্যে বসে তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে পরীক্ষাকে দিতে পারবো কিনা, সময় মতো কি পৌঁছাতে পারবো কিনা। সো পরীক্ষা দেওয়ার একটা মেন্টালিটি আছে। ঠিক আছে, ঘরের থেকে বেরিয়ে মানে বাড়ির গুরুজনদেরকে প্রণাম করে আগরতলাতে পরীক্ষা দেওয়ার সময় তুমি তোমার বেস্টটা অবশ্যই দিতে পারবে, কারণ ওইটা তোমার কমফোর্ট জোন। ঠিক আছে, এখন ওই রকম যদিও আরেকটা স্টেটে গিয়ে হোটেলে থেকে বাড়ির মানুষ থেকে আলাদা হয়ে এরপর আবার এত ভেজালে পড়ে পরীক্ষা ওখানে দিতে গেলে তোমাদের কিন্তু মেন্টালিটিটা কিন্তু অনেকটাই ওখানে কিন্তু ডাউন হয়ে যাবে। তোমাদের যে মাইন্ডসেটটা পরীক্ষার চিন্তা করতে করতে অর্ধেক সময় তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে না। একটা পরীক্ষা শুধু কিন্তু প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আরেকটা ফ্যাক্টরে। ফ্যাক্টরটা কি, যে তুমি পরীক্ষা দেওয়ার সময় তোমার মাইন্ডসেটটা কেমন ছিল,
তোমার মাইন্ডে যদি অনেক ডিস্টার্বিং ইস্যুস যদি ক্রিয়েট হতে থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তুমি দেখবে অঙ্ক বা রিজনিং গুলি তুমি কিন্তু ক্যাচ করতে পারছো না, ঠিক আছে। সো আই হোপ তোমরা যদি এমন কেউ দেখে থাকো যারা নাকি এমন ট্রেনে আটকে আছো বা অনেক কষ্ট করে পৌঁছেছো, আমরা তোমাদেরকে মন থেকে জানাই অল দ্য বেস্ট। চাকরিটার জন্য তোমরা এতটা ফাইট করেছো, চাকরিটা পেয়ে দেখিয়ে দাও সবাইকে, ঠিক আছে, পেয়ে দেখিয়ে দাও। লিস্টে টপ 10-এ যাতে তোমাদের নাম আমরা দেখতে পাই, ঠিক আছে, লিস্টে টপ 10-এ তোমাদের সবার নাম আমরা দেখতে চাই। এমন যাতে হয়, ঠিক আছে, এমন যাতে হয় যে মানে এত হাই মার্কস পাও তোমরা, কোনোভাবেই যাতে কেউ যাতে তোমাদেরকে লিস্ট থেকে যাতে বাদ না দিতে পারে, এমন ভালো করে পরীক্ষা দেওয়ার। অনেকেই আছে যারা অলরেডি দে হ্যাভ রিচড গুয়াহাটি, দুপুরের থেকে আমরা মানে আপডেট পেয়েছি ফ্লাইট দিয়ে, আর গতকালকের একটা ট্রেনও ক্যান্সেল হয়েছে। তারপর থেকে এই রোডটা ব্লকেজ হওয়ার পর থেকে ফ্লাইটের ভাড়া আগরতলা থেকে গুয়াহাটি 7 থেকে 8,000 রুপিস হয়ে গেছে, ঠিক আছে, কারণ এখানে অল ওয়েজ টু রিচ গুয়াহাটি আর ক্লোজ নাও ফ্রম ত্রিপুরা। সো একটাই রাস্তা, তো এই সুযোগে কিন্তু ফ্লাইট ভাড়ার কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে। সো এখন পর্যন্ত এত কিছু হয়ে গেল, কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষ থেকে কিন্তু কোনো আপডেট নেই। এই শিডিউলটা কি আদৌ ফলো হবে, বা যারা এমন বিপাকে পড়েছে ওদের কি আবার পরীক্ষা নেওয়া হবে, বা ওদের জন্য কি কোনো কিছু অল্টারনেটিভ সলিউশন আছে, ওটা নিয়ে কোনো আপডেট নেই। অ্যাজ অফ নাও এক্সামস হবে অ্যাজ পার শিডিউল, যখনই আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও। এই দেখো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, এখানে একটা ট্রেন আটকে আছে কিন্তু ডিউ টু দ্য ফ্লাডস ইন আসাম, সিগন্যাল দেওয়া হচ্ছে না, ঠিক আছে। আর মানে রাস্তার কথা তো বলেই লাভ নেই, এখানে রোড পুরো একদম ব্রোকেন হয়ে ফ্লাডের জন্য, তোমরা নিশ্চয়ই ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা দেখেছো, ঠিক আছে। সো এটা হচ্ছে সেই লিস্টটা, আমরা এটা বলতে চাই না কেন, কারণ খুবই দুঃখজনক ঘটনা যে অনেকেই কিন্তু এই পরীক্ষাটা দিতে গিয়ে মানে একদম খুব সিরিয়াসলি কিন্তু অনেকেই কিন্তু এফেক্ট হয়েছে, ঠিক আছে। আমরা মানে স্টাডি উইন ফ্যামিলির পক্ষ থেকে যারাই তোমরা এই পরীক্ষাটার জন্য এতটা স্ট্রাগল করছো, ঠিক আছে, তোমাদেরকে আমরা সিরিয়াসলি আমরা মন থেকে চাই তোমরা এই পরীক্ষাটা পাও, পেয়ে তোমরা দেখিয়ে দাও সবাইকে যে এত মানে মানে এত বাধা থাকা সত্ত্বেও আমরা কিন্তু পারি, আমরা পেরে দেখিয়েছি, ঠিক আছে। একদম পরীক্ষা হলে ঢুকবে, জেদ নিয়ে ঢুকবে, ঢোকার পর কিন্তু তোমরা পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার করে তোমরা বেরোবে। প্রত্যেকটা সেকশনে কাট অফ থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা সেকশনে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে। আর আমরা তোমাদের সবচেয়ে প্রথম বলবো ম্যাথস আর রিজনিং, কি বলেছি, ম্যাথস আর রিজনিং পার্টটা তোমরা কিন্তু আগে ধরবে। রিজনিংটা একটু ক্রিটিক্যাল আসার কথা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ক্লার্ক পোস্টের জন্য, রিজনিং গুলো আগে তোমরা সলভ করবে ফ্রেশ মাইন্ড যখন থাকবে। রিজনিং এর পরে ম্যাথস ধরবে, তারপর তোমরা মানে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস, কম্পিউটার অ্যাওয়ারনেস, ওইগুলো তোমরা তারপর ধরবে। আর সবচেয়ে লাস্টে ধরবে ইংলিশটা, কারণ ইংলিশটা কম্পারেটিভলি ইজি হবে দেন দ্য আদার সাবজেক্ট, ঠিক আছে। সো সবাইকে অল দ্য বেস্ট, যারা তোমরা দেখছো অলরেডি গুয়াহাটি পৌঁছে গেছো, ভালো করে পরীক্ষা দেবে। আগামীকালকে যাদের কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা আছে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে। এই পরীক্ষাটা তোমরা এত কষ্ট করে দিচ্ছ, লাস্ট মোমেন্টে কিন্তু ভয় পেয়ে কিন্তু পরীক্ষাটা খারাপ করবে না, ভালো করে দিয়ে আসবে পরীক্ষা। গড ইজ উইথ ইউ, ঠিক আছে, একদম ফাটিয়ে দাও। উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দিস এক্সাম, ঠিক আছে। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ছোট্ট দুটো আপডেট তোমাদের মাঝে আমরা শেয়ার করতে এই ভিডিওটা আপলোড করছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। সবাই যারা এই দুটো পরীক্ষা বা যারা সরকারি চাকরি বা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে ত্রিপুরা, সমস্ত স্টুডেন্টস, ছাত্রছাত্রী, অ্যাসপিরেন্টস সবাই যাতে এই আপডেটসগুলো যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু প্লিজ এই দুটো আপডেট তোমরা একটু শেয়ার করে দিও, আমাদের এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমায় যদি টিপিএসসি, টিটিএডিসি, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট আমরা জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, একদম ভালো করে পরীক্ষা দাও, আর কোনো সময় কোনো কিছু হেল্প লাগলে আমাদের সাথে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। স্টাডি উইন তোমাদের পাশে সবসময় আছে, ছিল, আছে আর ফিউচারও থাকবো সবসময়। স্টুডেন্টসদের জন্যই আমরা, তোমাদের কোনো হেল্প লাগলে দেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আমরা হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। চলো, এই বলে শেষ করলাম আজকের ভিডিওটা। আপডেটগুলো সবার মাঝে তোমরা প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।